শুধু ফায়ার সার্ভিস নয়, ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর সদস্য, বিমান বাহিনীর কয়েকটি ইউনিট, সেনাবাহিনীর কয়েকটি ইউনিটকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি, যেগুলো হচ্ছে কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের জন্য যেটি ব্যবহার করা হয় সেই ইউনিটটি কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। এখনো কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে আগুনের কুণ্ডলী কিন্তু সেই আগের মতোই রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আগুনের তীব্রতা কিন্তু কমে আসেনি এবং ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত প্রায় 30টির মতো ইউনিট কাজ করছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত কিন্তু এখানে শুধু ফায়ার সার্ভিস নয়, ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর সদস্য, বিমান বাহিনীর কয়েকটি ইউনিট, সেনাবাহিনীর কয়েকটি ইউনিটকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি, যেগুলো হচ্ছে কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের জন্য যেটি ব্যবহার করা হয় সেই ইউনিটটি কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। তো এই এখন পর্যন্ত কিন্তু আগুনের যে লেলিহান শিখা কিন্তু এখন পর্যন্ত দাউ দাউ করেই জ্বলছে এবং আপনি যদি দেখেন যে আগুনের কুণ্ডলী কিন্তু এখনো কিন্তু বাড়ছে এবং যেহেতু এখানে যারা কর্মরত বা যাদের এখানে প্রতিনিয়ত মালামাল আনা নেওয়া করেন তারা কিন্তু বলছেন যে জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছে। সেই নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্থানটিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বিভিন্ন হচ্ছে যে কেমিক্যাল সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো রয়েছে বা যাদের কেমিক্যাল প্রতিনিয়তই প্রয়োজন পড়ে সেই কেমিক্যাল এই স্থানটিতে কার্গো কমপ্লেক্সের এই সাইটটিতেই কেমিক্যাল রাখা হয়, সেই স্থানটিতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমরা এখন পর্যন্ত যতটুকু যারা ভুক্তভোগী রয়েছেন, যাদের মালামাল রয়েছে ভিতরে, তারা বলছেন যে এই স্থানটি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই জানায়নি। তারা এখন পর্যন্ত যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ইউনিট বা এয়ারপোর্টের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যোগ দিয়েছেন বা কি পরিমাণ মালামাল এখানে ছিল বা আছে সে বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। যদি আমরা একটু দেখাতে চাই যে এই স্থানটিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন যে সাধারণ মানুষের যে ভিড় রয়েছে সেই ভিড়টি যাতে না করা হয়, যে ফায়ার সার্ভিসের কার্যক্রমে যাতে বেগ পোয়াতে না হয় সেটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেনাবাহিনীর 2টি অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর 2টি অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে ভেতরের দিকে যাচ্ছে এবং হয়তোবা যেহেতু এখানে ভেতরে যেহেতু আমদানি কার্গো কমপ্লেক্স সেখানে কিন্তু অনেক মানুষই এইখানে ভেতরে কাজ করেন বা এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তা যেহেতু কেমিক্যালের স্থানটিতে আগুনের ঘটনা ঘটেছে বা এখন পর্যন্ত আগুনের তীব্রতা বাড়ছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে কাজ করতে গেলেও কিন্তু বেগ পেওয়াতে হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে তাৎক্ষণিক যেহেতু এই স্থানটিতে যারা আশপাশে দাঁড়িয়ে আছেন তাদেরও কিন্তু থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু কেমিক্যালের যে কারখানায় যেহেতু আগুনের ঘটনা, কেমিক্যালের যে ঝাঁজটা রয়েছে সেই ঝাঁজটা কিন্তু আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আশপাশে যারা কাজ করছেন তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি